তো দেখো আমরা চলে গেছি বেগুনের খেতে। আমাদের পাশে জমি, আমাদের পিছনেই জমি আছে। একটু 1 কিলোমিটার মতন হাঁটলেই জমি পাওয়া যাবে। এখানে গিয়েছি জমিতে, জমির থেকে আমরা বেগুন তুলে আনবো। তা দেখো বেগুন খেতে এত বেগুন, গাছ ভর্তি বেগুন, কোনটা থেকে কোনটা তুলবো আমি মানে খুঁজে পাচ্ছি না। ওই সবই তুলে নিয়ে যে এমনই লাগছে। তার ভিতরে বেছে বেছে আমি বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন, সব রকমের বেগুন কয়েকটা তুলে নিলাম। দেখো এত সুন্দর বেগুন, মানে ক্ষেতের থেকে আর ঘরে যেতে ইচ্ছে হচ্ছে না। আর সবই তুলি এমনি লাগছে। আমরা সবসময় মানে ঘরের ভিতর থাকি তো বেরোই না, জমিতে যাওয়া হয় না, ক্ষেতের দিকে যাওয়া হয় না। আর ক্ষেতের দিকে আসছি যে এখন ঘরে যেতে ইচ্ছে হচ্ছে না, মানে সবই তুলে নিয়ে যাই, এমনি লাগছে। আর প্রত্যেকটা গাছে মানে গাছে বেগুন ভর্তি, পাতার থেকে বেগুনই বেশি। এত বেগুন, ভীষণ ভালো লাগছে দেখে। তার ভিতরে বেছে বেছে কয়েকটা বেগুন তুললাম। এই বেগুন তুলে নিয়ে বেগুন রান্না করব, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখো, ভালো লাগবে। এরকম বেগুন ক্ষেত, বেগুন এসব দেখতে তো সবারই ভালো লাগে। আর আমরা যে বেগুন খেতে রয়েছি, আমাদের যে কতটা ভালো লাগছে সে ধারণা করা যায় না। তো দেখো মোটামুটি কয়েকটা বেগুন তুলে নিয়েছি, মানে 1-2 কিলোর মতন বেগুন তুলে নিয়েছি। বেগুন যত তুললেও মনে হচ্ছে আরও একটা দুটো তুলে নিই, যেটা দেখলে সেটাই তুলতে ইচ্ছে হচ্ছে। সবুজ ক্ষেত, চারদিকে ভুট্টা, তারপরে সরষে, বেগুন সব কিছু লাগানো হয়েছে। শীতের দিনে তো সব লাগালে ভীষণ ভালো হয়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। এই যে মোটামুটি বেগুন তোলা হয়ে গেছে, এই যে দেখো তুলে নিয়ে আসছি। এখন আমি বেগুন কেটে ঘরে এসে বেগুনের তরকারি করব, সে দেখতে থাকো তোমরা। এই যে আমি বেগুন কেটে নিয়েছি। আজকে নিরামিষ তরকারি করা হবে। বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো আর জটামঞ্জি, এই যে জটামঞ্জিগুলো আমাদের উড়িষ্যায় পাওয়া যায়, এই সব দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করা হবে। তা প্রথমে আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি, তার ভিতর বড়ি কটা ভেজে নেব এখন। এই বড়িটা আমার ঘরে বানানো বড়ি। এই বড়িটা শালগমের বড়ি করেছিলাম মাঝে, সেই বড়ি দিয়ে আজকে আলু বেগুনের তরকারি করা হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, কড়াইতে আবার তেল দিয়েছি, জিরে ফোড়নে দিয়ে আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব, যেহেতু আলুটা ভালো করে ভাজা করে আগের থেকে নিলে একটু ভালো লাগে নিরামিষ তরকারিতে, না বেগুন গলে যায়, আলুগুলো শক্ত থেকে যায়। যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের উপরে ভাজা করে দিলে সুন্দর একটা গন্ধ আসে, ভীষণ ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা একটু ভাজা করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেগুন। বেগুন আমি 2 রকম করে কেটেছি, ছোট ছোট করে কেটেছি আর বড় বড় কয়েকটা রেখেছি। বেগুনটা একটু ভাজা হয়ে গেছে পরে দিয়ে দিলাম সে জটামঞ্জি। তার ভিতর দিয়ে দিলাম লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো আধা চামচ দিয়ে, এখন আর লঙ্কা তো আগে দিয়েছি, এখন এগুলো ভালো করে ভেজে নেব। এটা একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করতে হবে, নাহলে বেগুনটা একটু মানে একদম কচি বেগুন তো, গাছের থেকে তুলে আনা একদম ফ্রেশ কচি বেগুন, এটা একটু শক্ত শক্ত থেকে যায়। বেশি কচি থাকলে বেগুন শক্ত থেকে যায়, এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করতে হয়। এখন একটু ঢেকে রাখবো কিছু সময়। এখন একটু ঢাকনাটা নামিয়ে আবার নাড়াচাড়া করে দেব। এই যে বেগুনটা মোটামুটি বেগুনটা সিদ্ধ হয়ে আসছে। এখন একটু নাড়াচাড়া করে দিই। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো। এই যে 2টো টমেটো কেটে নিয়ে সে টমেটোটা এখন দিয়ে দেব। টমেটোটা দিয়ে এখন আবার একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর ধনে জিরের গুঁড়ো একটা 1.5 চামচের মতন দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিয়ে দেবো, ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। দেখো ভাজা কত সুন্দর হয়ে গেছে, বেগুনটা আলুটা সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম করে রেখেছিলাম সেই জল। জল একটু বেশি করে দেবো, কেন বড়ির তরকারিতে জল একটু বেশি দিলে, নাহলে বড়ি দিলে জল শুকিয়ে যায়। এখন দিয়ে দিলাম বড়ি। বড়িটা দিয়ে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় ঢাকা রাখবো, অল্প টাইম। একটু সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, জলটা শুকিয়ে আসবে। এই যে ঢাকনাটা এখন নামিয়ে এখন নাড়াচাড়া করে দেখি, প্রায় তরকারিটা হয়ে আসছে। এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। নিরামিষ তরকারি তো এরকমই ভালো লাগে, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।
আমাদের উড়িষ্যায় আমরা এরকমই আলু বেগুনে বড়ির তরকারিটা করে খাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদেরও তো কষ্ট হয় ভিডিও বানাতে, এডিট করতে, টাইম নষ্ট করে করি তো তোমাদের জন্য। তোমরা যদি পাশে না থাকো আমাদের কি করে হয়? তোমরা একটু পাশে থেকো। এখন একটু ধনিয়া পাতা একটু কিছুটা দিয়ে তরকারিটা নামিয়ে দেবো।